ভুক্ত অধিকার আমাদের মতো দঞ্চের কাছে আসে। মোটামুটি কিছু বাড়ছে, আরও অনেক জিনিসেরই দাম বেশি আর কি। তেলের বাজার এখনো স্থিতিশীল। নিত্যদিনের চাহিদা পূরণ করে মানুষ হিমশিম খাচ্ছে। কোরবানির ঈদ আসতে আরও সপ্তাহখানেক বাকি, আর এই ঈদে সর্বোচ্চ চাহিদা থাকে সব ধরনের মশলার। বিশেষ করে গরম মশলার চাহিদা তুঙ্গে। এটিকে পুঁজি করেই অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় দাম। কে বাড়াইছে এটা? আমাদের আমরা ব্যবসায়ী, আমরা এটা খুঁজে পাই না, এটা কে বাড়াইছে বুঝতে পারছেন না? হলে আপনি চিন্তা করেন, আপনি যে এলাচিটা কেন এটা হামুরি কেমন কি যে আপনি 1300 টাকা এলাচিটা মনে করেন যে 3800 3400 3800 4000 টাকা, এটা কারণটা কি? তো এলাচি নিলাম 100 গ্রাম 390 টাকা, যেটা এর আগে কিনেছি 3200 টাকা কেজি। এবার দেখলাম যে 3900 টাকা কেজি, দাম বেশি। লং আরও অনেক জিনিসেরই দাম বেশি আর কি। তো ডলার ভ্যালু যেহেতু বেশি, এটা ইম্পোর্টেড আইটেম, বেশি হতেই পারে। ডলার সংকট ও আমদানি কম হওয়ার অজুহাতে বাজারে এলাচ সহ বিভিন্ন মশলার দাম এখন লাগামহীন। এই পণ্য ছাড়াও প্রায় প্রতিটি পণ্যের দামই কম বেশি বাড়তি, যে কারণে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। না, পরিস্থিতি ভালো না, যেহেতু সব কিছু দাম বেশি। শুধু মশলা না, আপনি সকল ক্ষেত্রে সকল কিছু দাম বেশি। 1 কেজি গোলা আলু বর্তমানে আপনার 62 টাকা মানুষ কিনতে হইতেছে। তো মানুষ কি নিত্যদিনের চাহিদা যেটা সেটা কিনবে, না বাড়তি যেটা বিলাসিতা পণ্য, গরম মশলা, এগুলো বিলাসিতা পণ্য? বাজার খরচ বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। রবিবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। হুট করেই বিভিন্ন মশলার দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা ডলার সংকটকে দায়ী করছেন। এছাড়াও তারা বলছেন, প্রতিবেশী দেশ ভারত থেকে অধিকাংশ মশলা আনা হয়, সেখানে কমলে আমাদের এখানে কমে। যদি ভারতে বেড়ে যায় তাহলে বাংলাদেশেও বেড়ে যায়। ব্যবসা কি এমন কুরবানি হিসেবে কোনো কাস্টমার আমরা দেখছি না এখনো, মানে আশায় আছি যা হবে, এই আশায় আমাদের দিন দিন যাচ্ছে। তেলের বাজার এখনো স্থিতিশীল। এখন ঈদের আগে ঈদে মনে হয় না কোনো কিছু হবে। আপনি দেখেন, আজ থেকে হয়তো 6 মাস আগে এলাচিটার কেজি ছিল আপনার 1300 টাকা কেজি, এলাচিটা এখন 4000 টাকার কাছাকাছি। তাহলে আপনি বুঝতে হবে কত পার্সেন্ট বাড়ছে। মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের মশলার দাম বেড়েছে 10 থেকে 300 টাকা পর্যন্ত। সরেজমিনে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, লবঙ্গ বিক্রি হচ্ছে 1450 টাকা কেজি, এলাচ বিক্রি হচ্ছে 3350 টাকায়। এছাড়া জিরা 680, কালো জিরা 340, কালো গোলমরিচ 1050, সাদা গোলমরিচ 1450, কিশমিশ 580, ধনিয়া 220 ও কালো এলাচ 2850 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। বাজেটের পর মোটামুটি কিছু বাড়ছে, এলাচিটা বেশি বাড়ছে আর কি। পাইকারি হলো 3800, আর খুচরা বাজারে 3900, প্রায় 4000 টাকা মতো। অথচ গত সপ্তাহেও এই সবগুলো মশলার দাম কেজিতে কম ছিল 10 থেকে 200 টাকা পর্যন্ত। ঈদ আসলেই মশলার অস্থির বাজার দেখে সাধারণ ক্রেতাদের মাথায় হাত। অবশ্য মাথায় হাত দেওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই। দাম বাড়লেও না কিনে উপায় নেই এই নিত্যপণ্যের। ঈদের মাত্র বাকি আছে 7 থেকে 8 দিন। এখন আমাদের বিশেষ করে পাইকারি মার্কেটে অনেক বেচা কেনার একটা হিড়িক থাকার কথা ছিল, সেখানে আমরা ক্রেতা শূন্য। নিত্যদিনের চাহিদা পূরণ করে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে তো বাড়তি কিছু মানুষ খরচ করার মতো কত কিছু নাই। এই জন্য মানুষ বিশেষ করে অনুষ্ঠানগুলি এখন অনেকটাই কাটছাট করে দিচ্ছে, কারণ অনুষ্ঠান না হইলে মানুষ মশলা দিয়ে কী করবে? বাসায় খাইতে আর কতটুকু মশলা লাগে। যদিও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অযৌক্তিকভাবে মশলার দাম বাড়ালেই ব্যবস্থা নেবে তারা, কিন্তু তারা পারবে তো? এই যে মনে করেন আমাদের কাছে আসে কোন কুসো ফানা করলাম, এই যে মনে করেন ওই যে কিনা বলে ভোক্তা অধিকার আসে, আইসা আমাদেরকে একটা জরিমানা করে। মনে করেন কি লাভটা? মনে করেন আমার জরিমানা করে কি লাভ? আমার একটা কথার জন্য জরিমানা করে ফেলা, তা আমরা মনে হয় যে দেশের মানুষ না মনে হয়। ভোক্তা অধিকার আমাদের মতো দঞ্চের কাছে আসে, যাক না বড় বড় কোম্পানির কাছে যাক না, ওখান থেকে গিয়ে আবার মুখ না ফিরে আসতে পারে না।